সুরে সঙ্গীত মোর, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। এই জিনিসগুলো এদিক ওদিক কেন হচ্ছে নিজে নিজে? এটা কি হচ্ছে? কৃষ্ণ, তুমি এখানে কি করছো? আবার? আমি তো তোমাকে ডাকিনি। তাহলে কি তুমি ডাকলেই আমি শুধু আসবো? আমার নিজেরও কিছু কাজ থাকতে পারে। আচ্ছা, দুর্বাসা মুনির তপস্যা রক্ষার থেকেও বড় কোনো কাজ থাকতে পারে বুঝি? হতে পারে। বলো দেখি, কি কাজ সেটা? সেটা আমি তোমাকে বলতে যাব কেন? যার সাথে কাজ তার সাথে গিয়ে কথা বলে নেব। সোজা যাবো ব্রাহ্মণ দেবের কাছে আর তার সাথে গিয়ে কথা বলে নেব। তোমার তাতে কি? ব্যাস, অনেক হয়েছে। দেখো, তোমার বাঁশির জন্য আমার অনেক সমস্যা হয়। তাই নাকি? এই কিছুক্ষণ আগে এই বাঁশির সুরেই তুমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলে রাধা। এখন এটা তোমার জন্য সমস্যা হয়ে গেল কেন? কৃষ্ণ! তুমি এখানে কি করছো? আচ্ছা, এত উত্তেজনা আপনি আনেন কোত্থেকে? বড় ভাই, আপনিও না এত ছোট ছোট বিষয় নিয়ে রেগে যান। আমি তো শুধু রাধার সাথে ব্রাহ্মণ দেবের সাথে দেখা করতে এসেছিলাম। আসলে আমার অত্যন্ত জরুরি একটা কাজ আছে, ওনাদের সাথে গিয়ে কথা বলে আসি। রাধা, দেখো, আমি দুর্বাসা মুনির এই প্রিয় পুষ্প পাহাড়ের ওদিকের জঙ্গল থেকে খুঁজে নিয়ে এসেছি। সত্যি আয়ান, তুমি খুব ভালো কাজ করেছো। তুমি তো সত্যি আমার বিশ্বাস অর্জন করেছো আয়ান। আমি গর্বিত তোমাকে নিয়ে।
এটা সেই পুষ্প যেটা দুর্বাসা মুনির অত্যন্ত প্রিয়। হে নারায়ণ, এটা তো পাহাড়ের পেছনে যে ঘন বন আছে সেখানে পাওয়া যায়, তাই না? আপনি ওখান থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, যদি রাধার কোনো কাজ হয় তাহলে আমি আমার প্রাণের বাজি রেখে সেই কার্য পূর্ণ করব। আরে বাহ বাহ, দারুণ! এ তো খুব ভালো কথা। রাধা, কি স্বামী পেয়েছো তুমি! এমনি এমনি মহাপুরুষ বলা হয় না ওনাকে। রাধা 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 চুপ করো সুকা, ঘুমোতে দাও আমাকে। রাধা 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 রাধা। আমার বাড়িতে যে আমার কথা শোনে না তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় সুকা। এবার আমি তোকে স্বর্গে পাঠাবো, আর তোর প্রভু কৃষ্ণ তাকে কংস খুব শীঘ্রই তোর কাছে পাঠাবে। তুই চিন্তা করিস না। জটিলা, এত আওয়াজ কিসের? এই সুকা কতক্ষণ ধরে চিৎকার করছিল, তাই দেখতে এসেছিলাম কি হলো। এভাবে আটকে রাখলে তো চিৎকার করবেই। এই খাঁচাও সুরক্ষার জন্য রয়েছে স্বামী, যাতে কোনো সাপ বা বিড়াল একে খেয়ে না ফেলে। ওকে রক্ষা করার জন্য ভগবান ওকে ডানা দিয়েছে জটিলা, আর একে খাঁচায় পুরে তুমি ওর ডানা কেটে দিয়েছো। আর তাছাড়াও পাখিদের খাঁচায় বন্দি করে রাখা মহাপাপ। মুক্ত করে দাও ওর বন্ধন, তাড়াতাড়ি। নিশ্চয়। রাধা রাধা ওকে স্বাধীন থেকে কি ভালোই না লাগছে। আয়নের দণ্ড কিছু সময়ের জন্য বেড়ে গেছে। ও এখন গুরু পূর্ণিমার পরেই এখানে আসবে। এটা কিভাবে হয়? জানি না কোন পাপের দণ্ড ভোগ করছে আমার ছেলে। জবে থেকে ওই রাধা এই বাড়িতে বউ হয়ে এসেছে, একটার পর এক। ব্যাস, আমি কতবার তোমায় বলেছি যে রাধা আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির লক্ষ্মী, ওকে কটূক্তি করো না, কিন্তু তুমি সব সময় এটাই করো। এরকম করো না। দেখো জটিলা, এই দুজনের জন্য কত সৌভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, যতদিন না রাধা ফেরত আসছে ততদিন সুকার সমস্ত দায়িত্ব তোমার। ওকে খাঁচায় রেখো না, ওর খেয়াল রেখো। নিশ্চয়। হ্যাঁ স্বামী, ভালোভাবে খেয়াল রাখবো আমি ওর। এমন দেখাশোনা করব যে রাধা আসার অনেক আগেই ওর নিজের ডানা মেলে সোজা